দাঁড়া আমি সরে যাচ্ছি। আর হ্যাঁ, আপনাদের আমার ভিডিওটা কেমন লাগছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর যদি কোনো ভুলতে থাকে তার জন্য আমি দুঃখিত, ক্ষমা করবেন। সর্বতীর্থানি ইন্দ্রাণি ভক্তি মুক্তি লক্ষণ ব্রহ্মবাণী সহস্রাণি শিব সূর্য সদানি চ করিমহং করিষ্যে দান করে বুঝে রাখতে হবে। হ্যালো গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে মানে ভাইয়ের গায়ে হলুদ আছে এখন, তা সবাই বেরোচ্ছে, জল ভরার জন্য যাচ্ছে। এখানে ব্যায়াম পার্টি এসে গানও হচ্ছে, এখানে নাচও হচ্ছে। সরি, আমি আপনাদেরকে আগের থেকে একটা জিনিস জানিয়ে দিতে চাই, আর আমি এর জন্য খুবই দুঃখিত। সেটা হচ্ছে যে আমি ভিডিওটা রেকর্ড করেছি, ঠিক আছে, কিন্তু আমি সাউন্ডটা দিতে পারবো না। এখানে গানটা ভালো হচ্ছিল, কিন্তু আমি এখানে সাউন্ড দিতে পারবো না, যেহেতু সাউন্ড দিলে পারে না এই ভিডিওটা কপিরাইট পড়ে যাবে, যার জন্য এই ভিডিওটা চলবে না। এর জন্য আমি এইটার সাউন্ড দিতে পারলাম না, আপনারা কিছু মনে করবেন না। আর হ্যাঁ, এইটুকু জিনিসের জন্য কিছু মাইন্ড করবেন না, ঠিক আছে। আর সত্যি আমার খুবই খারাপ লাগছে, ভিডিওটা তুলেছি আমি, গানটাও তুলেছিলাম, খুব ভালো লাগছিল, কিন্তু আমি দিতে পারলাম না এর জন্য। এরা হচ্ছে সাঁওতালি, এনাদেরকে আনা হয়েছিল জল ভরতে যাওয়ার জন্য। এখানে সামনে হচ্ছে আমার ছোটো মামি, পিছনে হচ্ছে মাসি আছে, আমার মা ওইখানে রয়েছে। আমার মাকে আমি দেখাবো, একটু ভালো করে দেখাবো, কারণ আমি ভালো করে ক্যাপচার করেছি ভিডিওটা যখন করছিলাম। তারপরে আমি ভাবলাম আমি নিজেকে একটু আগে ভিডিওটা তুলে নিই, কারণ আমি তো ক্যামেরাম্যান, আমি তো পিছনে রয়েছি, আমি তো নিজেকেই তুলিনি এখনো অবধি। তা ভাবলাম ওদের সঙ্গে একটুখানি, ওরা নাচ করছে, আমি একটুখানি ভিডিওটা নিজের একটুখানি করে নিই। আর হ্যাঁ, আপনাদের কার কার সাঁওতালি ড্যান্স ভালো লাগে, মানে ওদের নাচ নৃত্য, সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আরেকটা জিনিস যেটা আমি বলার আছে, সেটা হচ্ছে গায়ে হলুদের ভিডিওটা না অনেকটা লং হয়েছে। মানে কি বলবো আপনাদেরকে, গায়ে হলুদের ভিডিওটা পুরো মানে এতটাই লং হয়েছে যে আমি ভিডিওটা আমাকে 2 ধাপে করে দিতে হচ্ছে, মানে ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে, যার জন্য এটাকে আমি ফার্স্ট পর্ব মানে করেছি, ফার্স্ট ধাপ আর হচ্ছে সেকেন্ড ধাপ, 2টো ধাপে করে আমি দিয়েছি। এটা হচ্ছে আমার আরেকটা মামার মানে ওয়াইফ, এটা হচ্ছে আমার আরেকটা মামি, ওইখানে ছিল হচ্ছে আমার বোন, এখানে সব আমার নিজেরই লোক আছে। এটা হচ্ছে আমার মা,
আমি বলেছিলাম না ক্যাপচার করেছি মাকে ভালো করে। এই যে আমার মা, মা হচ্ছে ধান নিয়ে যাচ্ছে, ধানের উপর ওই যে জল কাটে না, জলে কি বেশ কি বলে কাটে, জল কেটে তারপর হচ্ছে জল তোলে, ওর জন্য ওইগুলো সব নিয়ে যাচ্ছে। এখানে ওনারা একটুখানি নৃত্য করছিলেন ঘুরে, যেহেতু আমরা এখানে একটু স্টপ হয়ে গেছিলাম। আর আমরা অনেকটা দূর অবধি হেঁটেছি, প্রায় অনেকটা দূর। আমরা এতটাই ক্লান্ত হয়ে গেছি, লাস্টে আমরা আর হাঁটতে পারছিলাম না, রীতিমতন বসেছিলাম যে হচ্ছে না আমাদের দ্বারা এতটা হেঁটে। কারণ প্রায় 5 কিলোমিটার উপর, মানে এখান থেকে মানে হাঁটাতে রয়েছে। আমি ভিডিওটা এর জন্যই বলছি যে এতটা লং কেন হয়েছে ভিডিওটা, কারণ আছে। কারণ আমরা প্রায় অনেকক্ষণ ধরে হেঁটেছি, আর ভিডিওটা আমি করতে করতেই গেছি ওদের, কারণ ওদের ভিডিওগুলো খুব ভালো হচ্ছিলো। মানে ওরা যে নাচ করছিলেন, নৃত্য ভালো হচ্ছিল, যার জন্য আমার ভিডিওটা একটু লং হয়ে গেছে। আর হ্যাঁ, আমি আবার আপনাদেরকে জানাচ্ছি, আমি তার জন্য খুবই দুঃখিত যে আপনাদেরকে গানটা শোনাতে পারিনি, খালি ভিডিওটা দেখাতে পারছি, এর জন্য আমি খুবই দুঃখিত। এর জন্য আপনারা আমাকে ক্ষমা করবেন। আমার বড় মামার ছেলের বিয়ে, এটা হচ্ছে আমার নিজের বড় মামার ছেলে, আমার বড় ভাই হয়। আর বড় মামার একটাই ছেলে। ভাই রিসেন্টলি চাকরি পেয়েছে, যার জন্য মেট্রো রেলওয়েতে চাকরি পেয়েছে, যার জন্য মামি খুব আবদার যে ছেলের বিয়ে দিয়ে দেবে তাড়াতাড়ি। কারণ ভাই যেহেতু বাড়িতে থাকে না, তা বউ আসা খুবই দরকার ওর জন্য। তা ওর বিয়ে হচ্ছে, খুবই খুশি আনন্দেই আছি, যেহেতু ভীষণ মজা করেছি। এমন না মজা করিনি আমি, ভিডিওটা না একটু একটু করে যখন স্ক্রিপ্ট করে মানে একটু একটু করে আমি তো দিচ্ছি, আপনারা দেখবেন, ঠিক আছে? আর হ্যাঁ, যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে বা কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে পরে ক্ষমা করবেন, কিছু মাইন্ড করবেন না, ঠিক আছে? আমি চেষ্টা করেছি নিজের তরফ থেকে যতটা করে দিতে পারি, কিন্তু কিছু মাইন্ড করবেন না আপনারা। আমি তারপরে না আমার বোনকে দিয়ে, মানে মামার মেয়েকে দিয়ে ফোনটা ধরিয়েছিলাম, আমি তুই ধর, আমি একটুখানি নাচ করব। কারণ আমি নাচ করিনি, কারণ ভাইকে দেখাতে লাগবে, ভাই বলেছে নাচ করতে হবে, একটুখানি নাচ করবি না আমার বিয়েতে? না যে হ্যাঁ, তোর বিয়েতে আমি নাচ করবো, নাহলে ও আমার বিয়েতে ধরি না নাচ করবে, তারপর বলবে কি যা তুই আমার বিয়েতে নাচ করিস না, আমি তোর বিয়েতে নাচই করবো না। এটা কোনো কথা হলো? ও মা, বিয়ে তো একবারই করবো, তার জন্যই ভাবলাম ভাইয়ের বিয়েতে একটু নাচি। একটু নাচছিলাম, খুব মজা হচ্ছিল, হেব্বি লাগছিল, খুব মজা হচ্ছিল আমার ভাইয়ের বিয়েতে নাচতে। কিন্তু আমার মানে সাথে কেউ ছিলই না আসলে। আমার দিদি, মানে দিদি তো বাড়ির বড় হয়, বড়দি, ও নেই, ও তো মারা গেছে আমার দিদি, নিজের দিদি। আর আমার যে নিজের মাসি আছে, মাসির মেয়ে, ও মেজো হয়, মেজদি আসেনি, তারপর আমি সেজো, তা আমিই ছিলাম, বোনও আসেনি, আমি একা একা কতটা হয় বলুন।